আল্লাহ বলেছেন ওয়াসবিরু ওয়াসাবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, সহিষ্ণু, মানে ওই ধৈর্যের উপর তোমরা সহিষ্ণু হয়ে যাও, এটাকে তোমরা সহ্য করে নাও। ওয়ারাবিতু, এবং স্থির থাকো, এই দিন ইসলামের উপর তোমরা স্থির থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর মহান মালিক আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল কাম হবে। এর ব্যাখ্যায় তাফসীরে তাবারিতে উল্লেখ করেছেন তোমরা ধৈর্য ধারণ করো, ওই দিন ইসলামের উপর তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের সুখে দুঃখে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। এবং তোমরা সহিষ্ণু হও, তোমাদের উপরে এই বিপদ আপদ আসলে তোমরা এটাকে সহ্য করে নিতে হবে। এবং ওই তোমাদের এই দিনের উপর, এই ধৈর্যের উপর তোমরা অটল থাকো। আর এই রিবাতের বিভিন্ন সংজ্ঞা আছে, হাদিস আছে না, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, এই যে হাদিসে আছে না, ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কষ্টসাধ্য ওযুটাকে ভালোভাবে করা। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে মসজিদে অধিক গমন করা। ওয়া ইনতিযারুস সালাতি বা'দাস সালাত, আল্লাহু আকবার বলে, যে মসজিদে অধিক গমন করা। ওয়া ইনতিযারুস সালাতি বা'দাস সালাত, এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা, বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসে আগে রয়েছে যে আলা আদুল্লুকুম, আমি তোমাদের কেমন বিষয় দিক নির্দেশনা দিব না, যে ইয়ারফাউল্লাহু বিহি দারাজাত, যে যার দ্বারা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে আল্লাহ রাব্বুল আলামিন যার দ্বারা তোমাদের পাপসমূহ মুছে দিবেন। ওয়া ইয়ারফাউ বিহি দারাজা, এবং ওই জিনিসটা দ্বারা তোমাদের মর্যাদাকে বুলন্দ করবেন, এমন জিনিস শিক্ষা দিব না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নে সাহাবায়ে কেরাম বলেন না, তখন আল্লাহর হাবিব ওই বিষয়গুলো জানিয়ে দিলেন যে আলা আদুল্লুকুম, আমি কি তোমাদের কেমন বিষয় তোমাদেরকে শিক্ষা দেব না, এমন বিষয় তোমাদেরকে জানাবো না যে বিষয়টা দ্বারা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজা, এমন এই বিষয়টা, যে এই জিনিসগুলো দ্বারা আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজা, এবং তোমাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। তখন আমাদের রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন যে হাদিসটার অংশটা আমি পূর্বেই বলেছিলাম, যে ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কষ্ট হওয়া সত্ত্বেও ওযুটাকে পরিপূর্ণভাবে আদায় করা। কি করা? ওযুটাকে পরিপূর্ণভাবে আদায় করা। কারণ শীতের দিন আপনি যখন ফজরের নামাজ উঠবেন অথবা তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন, তখন পানি অনেক ঠান্ডা থাকে, টিউবওয়েলের পানি তুলনামূলক একটু গরম থাকে। ওই যে আমাদের বিল্ডিং এর বাসার উপর ট্যাঙ্কির যে ছাদের উপরে যে ট্যাঙ্কি থাকে, ওই ট্যাঙ্কির পানি জমা পানি অনেক ঠান্ডা থাকে, ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করা অনেক কঠিন। তখন যদি আপনি নামকা হস্তে শুধু ওযু করেন, তাহলে এটাকে ইসবাগুল ওযু বলা হয় না, মানে পরিপূর্ণভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একবারে ভালোভাবে স্পর্শ করে যেন প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আপনার পানি পৌঁছে, এরকম পরিপূর্ণভাবে ওযু করাটাকে বলা হয়েছে ইসবাগুল ওযু, বলেন না সুবহানাল্লাহ। তারপর বলা হয়েছে ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে মসজিদের দিকে অধিক গমন করা, অর্থাৎ মসজিদে বেশি বেশি যাওয়া। তারপর আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব জানিয়ে দিয়েছেন, শেষেরটা হচ্ছে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। এরপরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি এমন একটি বিষয় জানিয়ে দিয়েছেন, যেটা হলো মুমিনের অন্যতম পরিচয়, বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইনতিযারুস সালাতি বা'দাস সালাত, এক নামাজের পড়ার পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা, বলেন না সুবহানাল্লাহ। এই তিনটা কাজ যেই ব্যক্তি করবে, ওই তিনটা কাজের মাধ্যমে আমাদের মহান মালিক, তার মহান মালিক আমাদের রব্বুল আলামিন, তিনি ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন, ওই বান্দার মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এটা ওই রিবাতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি বলেছেন যে এই রিবাতের তাফসিরে ওই যে এই হাদিসের শেষে আবার রয়েছে ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, এগুলোই হলো তোমাদের জন্য কি? এগুলোই হলো তোমাদের জন্য প্রস্তুতি।
রিবাত প্রস্তুতি হয়, রিবাত দিনের উপর অটল থাকা, বিভিন্ন অর্থে ব্যবহার হয়, এগুলো তোমাদের জন্য রিবা। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এর প্যারা হাবিবের এই হাদিস হলো এই আয়াতের ব্যাখ্যা। আর সবর তথা ধৈর্যকে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের আলোকে মুফাসসিরিনে কেরাম তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? তিন ভাগে। সবর কয় প্রকার? তিন প্রকার। as-sabru আলাল বালা, যেটাকে আমরা স্বাভাবিকভাবে ধৈর্য বলি। as-sabru আলাল বালা, as-sabru আলাত তাআ, as-sabru আলাল মাসিয়া। as-sabru আলাল বালা মানে হলো আমার উপর যখন বিপদ মুসিবত আসবে তখন আমার ধৈর্য ধারণ করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদেরকে কি হয়? মুসিবত পেয়ে বসে, বিপদ পেয়ে বসে, তখন তারা কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আপনার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আপনার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয়ই আমরা আপনার দিকেই প্রত্যাবর্তনকারী, আপনার নিকটে আমরা প্রত্যাবর্তন করব। সূর্যটা যেরকম পূর্ব দিকে ওঠে, ওই সূর্যটা কিন্তু দিন শেষে পশ্চিম দিকে প্রত্যাবর্তন করে কিনা? আবার পূর্ব দিকে প্রত্যাবর্তন করে। ঠিক আল্লাহর সৃষ্টি যারা আছে রে, সকল সৃষ্টিকে, সকল সৃষ্টির প্রত্যাবর্তন স্থল হলেন রব্বুল আলামিন। এজন্য আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বিপদ আসলে বলি কিনা? তো মারা গেলে বলি, কোন বিপদ আসলে, আকস্মিক কোন বিপদ চলে আসলে আমরা ইন্না লিল্লাহ পড়ি কিনা? কোন কিছু হারিয়ে গেলে ইন্না লিল্লাহ পড়ি, কারণ এটা একটা বিপদ আমার জন্য। এটা হলো as-sabru আলাল বালা, মানে বিপদ আপদে আল্লাহর প্রতি ধৈর্যশীল হওয়া, ধৈর্য ধারণ করা, অধৈর্য না হওয়া। এটা হলো as-sabru আলাল বালা, এটা হলো সবচেয়ে নিচের ধৈর্য, বুঝছেন নি? এটা হলো সব থেকে নিচু পর্যায়ের ধৈর্যের স্তর, সবচেয়ে নিচু স্তরের ধৈর্য। এটাকে আমরা মানতে পারি না, পারি? হাদিসে বুখারীর হাদিসে আছে, as-sabru ইনদা সাদমাতিল উলা, ধৈর্য হলো বিপর্যয়ের প্রথম সময়টা হলো ধৈর্য। আপনার বাবা মারা গেল, আপনি যদি 101 ঘন্টা বিলাপ করেন, আল্লাহর নাফরমানিমূলক কাজ করেন, তারপর বলেন আল্লাহর ইচ্ছা, তারপরে কি বলেন? আল্লাহর ইচ্ছা, আল্লাহ নিয়ে গেছেন, দেখি ধৈর্য। এজন্য রাহমাতুল্লিল আলামিন নবী বলেন as-sabru ইনদা সাদমাতিল উলা, ধৈর্য হলো প্রথম সময়। এই হাদিসের প্রেক্ষাপটটা একটু বলি। এক মহিলা সাহাবী আল্লাহর হাবিবের যুগে তার আত্মীয়ের কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে, বিলাপ করতেছে। আল্লাহর হাবিব তাকে নিষেধ করলেন, ওই মহিলা শুনেন না, ওই মহিলা চিনতেও পারেন নাই যে আল্লাহর হাবিব তাকে নিষেধ করতেছে। ওই মহিলা বললেন, আপনি কে? আপনি এখান থেকে চলে যান, আমার যেই মুসিবত আপনার সেই মুসিবত নাই, আপনি এখান থেকে দূরে সরে যান। ওই মহিলা চিনতে পারেন নাই। তখন ওই মহিলাকে অন্য মানুষ বললেন, তুমি কার সাথে আচরণ করেছো? তিনি তো হলেন নবী কুল সম্রাট, ইমামুল মুরসালিন, আকে নামদার তাজেদার মদিনা, আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই মহিলার হুঁশ ফিরলো। কতটুকু চিন্তিত হলে আল্লাহর হাবিবকে চিনতে পারেন, চিন্তা করতেন, অনেক টেনশনে ছিল। তখন ওই মহিলা গিয়ে ক্ষমা চাইলেন। তখন আল্লাহর হাবিব বললেন, as-sabru ইনদা সাদমাতিল উলা, বলেন সুবহানাল্লাহ। ধৈর্য হলো বিপর্যয়ের প্রথম সময় ধৈর্য ধারণ করা। এটার একটা দোয়াও আছে, সেটা আপনারা বিভিন্ন সময় আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে শিখে নেবেন, এখন বললেও আপনারা মুখস্থ করতে পারবেন না। হাজিরিন, আল্লাহর হাবিব মানুষ মারা যাওয়ার পর বিলাপ করতে নিষেধ করেছেন, যে বিলাপ করা যাবে না। বিলাপ মানে বুঝেন তো আপনারা, মহিলারা যে বিলাপ করে, বিলাপ করা যাবে না। এই হাদিসের আমল 5 জন মহিলা ছাড়া আর কেউই করতে পারেনি আল্লাহর হাবিবের যুগে। একজন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা উম্মে সুলাইম, আর উম্মুল আলা, এরকম 3 জন মহিলার নাম হাদিস শরীফে উল্লেখ রয়েছে, আর 2 জনের নাম উল্লেখ হয়নি বুখারীর হাদিসে। যে ওই 5 জন মহিলা ছাড়া আর কোনো মানুষই এই আমলটি করতে পারেনি, যে
মানুষ মারা গেলে তারা বিলাপ করবে না, অধিকাংশ মহিলারাই তারা বিলাপ করতেন। কারণ মহিলাদের মন একটু নরম থাকে, তারা বিলাপে জড়িয়ে যায়, কান্নায় পড়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। সুবহানাল্লাহ। ধৈর্য হলো বিপর্যয়টা যখন আসবে, আপনার কোন কাছের মানুষ মারা যাবে, তখন ওই দোয়াটা পড়ে তখন আপনারা ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মাগফিরাত কামনা করবেন। এটাই হলো আমাদের দায়িত্ব। এটা হলো আস-সাবরু আলাল বালা, মানে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা। আরেকটা হচ্ছে আস-সাবরু আলা তাআ, তথা আনুগত্যের প্রতি ধৈর্য ধারণ করা। যেমন নেক আমল, কষ্ট হওয়া সত্ত্বেও ধৈর্য ধারণ করে নেক আমল করা। রাত্র জেগে তাহাজ্জুদ পড়তে আমার কষ্ট হয়, ওই তাহাজ্জুদের নামাজ ধৈর্য ধারণ করে পড়া। শীতের দিন ফজরের নামাজ পড়তে আমার কষ্ট হয়, আমি ওই ঘুম থেকে উঠে ওযু করে ফজরের নামাজ পড়া। হজ করতে কষ্ট হয়, 5 লক্ষ টাকা দিয়ে হজ করতে মনে বোঝাইতে পারি না, এত টাকা কিভাবে খরচ করব। ওই কষ্ট করে ধৈর্য ধারণ করে আল্লাহর জন্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এটা হলো আস-সাবরু আলাত তাআ। বলেন না সুবহানাল্লাহ। তো আনুগত্যের প্রতি ধৈর্য ধারণ করা, ওই আস-সাবরু আলাল বালা থেকে আনুগত্যের প্রতি বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করার চেয়ে ইবাদত বন্দেগীতে স্থির থেকে ধৈর্য ধারণ করে ইবাদত করা, এটার প্রতিদান আল্লাহর দরবারে 100 গুণে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা ধৈর্যের চূড়ান্ত পর্যায় যেটা রয়েছে, সেটা হলো আস-সাবরু আলাল মাসিয়া, পাপ কাজের মধ্যে ধৈর্য ধারণ করা। আমার সামনে পাপ কাজ উপস্থিত হয়েছে, পাপ থেকে বিরত থাকা। ওই সময় আমার মালিককে ভয় করা, যে ধৈর্য ধারণ করেছিলেন আল্লাহর নবী সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। জানেন না ঘটনা? আল্লাহর নবী ইউসুফের সামনে আল্লাহর নবী ইউসুফকে দরজা লাগিয়ে জুলাইখা পাপ কাজ করার ইচ্ছা করলো। আল্লাহর নবী ইউসুফ ওই বিষয়টা বুঝতে পেরে আল্লাহর নবী ইউসুফ ওই কাজে সাড়া দেয় না। তারপরও তাকে বাধ্য করা হয়েছে, বাধ্য করে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দরজা আটকে তালাবদ্ধ করা হয়েছে। আল্লাহর নবী ইউসুফ তখন আল্লাহর কাছ থেকে আল্লাহকে ভুলে যায় না, তখন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছে। তখন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন তার সাথে ওই অপকর্ম করার জন্য প্রস্তুত হয়ে গেল, আল্লাহর নবী ইউসুফ আস-সাবরু আলাল মাসিয়া এই সবক আদায় করে আল্লাহর নবী ইউসুফ যখন দৌড় দিলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বলেন না সুবহানাল্লাহ। যার মাওলা হয়ে যায় তার দুনিয়ার সকল কিছু হয়ে যায়। যে ব্যক্তির জন্য আল্লাহ হয়ে যায়, ওই ব্যক্তির জন্য পাহাড় সমুদ্র আর পাহাড় থাকে না, ওই ব্যক্তির জন্য পাহাড়টাও রাস্তায় পরিণত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এগুলো আমার বানোয়াট কথা। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর ঘটনা দেখেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ নীল নদের মধ্যে আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। সমুদ্র নদী রাস্তা হয়েছে কিনা কথা বলেন? রাস্তা হয়ে গেল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, দৌড়ের সঙ্গে সঙ্গে তালা ছুটে গেল। এক এক করে তালা ছুটে আল্লাহর নবী ইউসুফকে জুলাইখা ধরতে পারলো না। পিছন দিক থেকে কাপড়ে ধরলো, কাপড় পিছন দিক দিয়ে ছেঁড়া। তারপর যখন শালী বসলো, বললো যে ইউসুফের কাপড়, যার যদি ইউসুফের কাপড় সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ দোষী, আর যদি পিছনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে বুঝতে হবে জুলাইখা দোষী। এটা কে বলেছিল জানেন? একটা শিশু না? শিশু কিনা? শিশুরা পৃথিবীতে কথা বলার ক্ষেত্রে যতগুলো নজির পাওয়া যায়, সাইয়্যিদিনা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কথা বলেছে কিনা শিশুকালে? কেন বলেছিলেন? ওনার মা মারিয়াম আলাইহিস সালাম তিনি একজন পবিত্র মহিলা ছিলেন কিনা? এমন মহিলা ছিলেন কুরআনুল কারীমে বর্ণনা যে মারিয়াম আলাইহিস সালাম অনেক পুরুষের চেয়ে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। ওই মরিয়মকে যখন বলল তোমার বিবাহ শাদী হয় না, কিভাবে সন্তান আসলো? জেনার অপবাদ দিল। অথচ ওই মহিলা হলো আল্লাহর একজন খাস মাকবুল একজন ওলি ছিলেন, ওনাকে জেনার অপবাদ দেওয়া হলো। তখন তিনি বললেন ওই শিশুর সাথে কথা বলো। আশ্চর্য বিষয় না? শিশু 2 বছরের আগে কথা স্পষ্ট করে বলতে পারে?
বলতে পারে না। আর এসব বিষয়ে কথা বলতে হলে সাবালাই হতে হবে, ঠিক না? প্রাপ্তবয়স্ক হতে হবে। তখন মানুষ বলবো ওর সাথে কি কথা বলবো, সে তো দোলনায় ঝুলতেছে, তার সাথে কি কথা বলবো? তখন বললো তার সাথেই কথা বলো, তার সাথেই কথা বলো। তখন আল্লাহ নবী ঈসাউল্লাহ বললেন, ওই তার মা মারিয়াম আলাইহিস সালাম যে পবিত্র রমণী, তিনি যে একজন সতী সাধবী নারী, তিনি যে আল্লাহর একজন মাকবুল ওলি, ওই তার সন্তান, শিশু সন্তান ঈসাউল্লাহ সাক্ষী দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যখন এই বিপর্যয়ে পড়লেন, তখন ওই আসবরু আলাল মাসিয়া এই সবক আদায় করে দৌড় দিলেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায় তার দুনিয়ার সমগ্র কিছুটাই হয়ে যায়, যেটা আল্লাহ নবী সাইয়েদিনা মুসা কালিমুল্লাহ থেকে প্রমাণিত, ঈসাউল্লাহর মায়ের ঘটনা থেকে প্রমাণিত। এখন আমরা প্রমাণ করব হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে, বলেন সুবহানাল্লাহ। দৌড় দিলেন, তারা খুলে গেল, পিছনের দিক থেকে কাপড় ছেঁড়া। ওই বাচ্চাটা বলছিল যে ইউসুফের কাপড় যদি পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে বুঝতে হবে জুলাইখা দোষী, সামনের দিক থেকে ছেঁড়া থাকলে বুঝতে হবে আল্লাহর নবী ইউসুফ দোষী। তখন দেখলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের পিছনের দিক থেকে কাপড় ছেঁড়া, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হয়ে নির্দোষী হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। কয়টা প্রমাণ দিলাম? আসবরু আলাল মাসিয়া, পাপ কাজের সময় ধৈর্য ধারণ করা। এই পাপ কাজের সময় ধৈর্য ধারণ করার প্রতিদান আল্লাহর দরবারে অন্য যে আলোচনা করেছি তার থেকে শত গুণে প্রতিদান বেশি, বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবীদেরকে আল্লাহ কোনো সাধারণ পরীক্ষা দেন না, বুঝছেন? আল্লাহ নবীদেরকে আল্লাহ কঠিন পরীক্ষা দিন। আরে স্বর্ণকে যতবার আগুনে পোড়া দেয়, স্বর্ণ থেকে যত প্রকার ময়লা ছিল ময়লাগুলো বের হয়ে যায়, স্বর্ণটা খাঁটি হয়ে যায়, স্বর্ণটা খাঁটি সোনায় পরিণত হয়ে যায়। আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে তাদেরকে ওই রকম খাঁটি সোনায় পরিণত করে উম্মতের জন্য, উম্মতের খাদেম হিসেবে, দ্বীনের মুবাল্লিগ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন, বলেন না সুবহানাল্লাহ। এখন বুঝতে পারছেন ধৈর্য কয় প্রকার? এই ধৈর্যের ভাগ আমি করি নাই, বিশ্ববিখ্যাত মুফাসসির, প্রখ্যাত নন্দিত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনে এই ভাগটা করেছেন। তাফসীরে জালালাইনে এই ভাগটা করেছেন, অত্যন্ত মুখতাসার একটা তাফসীর, এই তাফসীরে ভাগটা করেছেন। যখন আমি পড়েছি 2020 সালে করোনার সময় পড়েছি তাফসীর, সম্পূর্ণই পড়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। উস্তাদের কাছে বসে পড়া শেষ করেছি। এই তাফসীরের মধ্যে এই আয়াতের আলোচনায় এই তাফসীর করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনারা বুঝতে পারছেন ধৈর্য কয় প্রকার। আমরা তো মনে করি বিপদে ধৈর্য ধারণ করলে মনে অনেক কিছু করে ফেলেছি, তাই না? এটা হলো ধৈর্যের সর্বনিম্ন স্তর। সর্বোচ্চ স্তর হলো আসবরু আলাল মাসিয়া, পাপ কাজ থেকে বিরত থাকে সেখানে ধৈর্য ধারণ করা। এরপরে স্তর হলো আসবরু আলা তাআ, ইবাদত বন্দেগীতে অলসতা আসলেও কষ্ট হইলেও করা, ধৈর্য ধরে। এটা হলো দ্বিতীয় স্তর ধৈর্যের। ধৈর্যের তৃতীয় স্তর হলো, ধৈর্যের যে তৃতীয় স্তর সেটা হচ্ছে আসবরু আলাল বালা, যেটা আমরা মনে করি এটা একমাত্র ধৈর্য। এটা হলো ধৈর্যের তৃতীয় স্তর, যেটা আমরা করি বিপদ আপদের ধৈর্য ধারণ করা। এটা হলো ধৈর্যের তৃতীয় স্তর। এজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। মনে করেন না অনেক কিছু করে ফেলেছি। এই তাফসীরে জালালাইন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিতাব, আপনারা জানেন। আমাদের তরিকার ইমাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শর্ত করেছেন পীর হওয়ার জন্য তাফসীরে জালালাইন পড়তে হবে, পরে বুঝতে হবে, সূক্ষ্ম শব্দের বিশ্লেষণ জানতে হবে, অন্যকে বোঝানোর মতো যোগ্যতা থাকতে হবে। বুঝতে পারছেন? তারপর কি মিশকাত শরীফ, এগুলো যে হাদিসের কিতাব, ওই কিতাবটা পড়তে হবে, বুঝতে হবে, অন্যকে বোঝানোর যোগ্যতা থাকতে হবে। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে পুরো দুইটা কিতাবই উস্তাদের কাছে দর্শে বসে শেষ করেছি ইনশাআল্লাহ। এতটুকু কনফিডেন্স রাখি যে এই কিতাবগুলোর দর্শ যদি এখন সামনে আসে ইনশাআল্লাহ দর্শ দেওয়ার সক্ষমতা রাখি। অর্থাৎ আপনার ছাত্রদেরকে পড়ানোর যে যোগ্যতা, এই কিতাবগুলো আশা করি কিতাবগুলো পড়াতে পারবো। যেহেতু হাদিসে পড়াশোনা করতেছি, মিশকাত শরীফ কোনো বিষয় না পড়ানো, তাফসীরেও যদিও সাবজেক্ট না, তারপর আমরা তাফসীর উস্তাদের কাছে অনেক পড়েছি। জালালাইন শরীফ এ টু জেড শেষ করেছি, অন্যান্য তাফসীর কাশফ বাইজাবি বিভিন্ন তাফসীর পড়ার সুযোগ হয়েছে।
এগুলা কিন্তু আমাদের নিজেদের শর্ত না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যেটা হলো পীর হওয়ার জন্য শর্ত। কি তিন পীর হওয়ার জন্য এগুলো শর্ত। আরো কিছু তাফসীর শর্ত করেছে, এগুলো যেহেতু প্রসিদ্ধ এগুলোর নাম বললাম। কিন্তু আজকে যদি কোষ্ঠীপাতরে যাচাই করেন কয়জন টিকবে আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। কয়জন লোক কয়জন পীর টিকবে এই কিতাবগুলো পড়েছেন, পড়ানোর যোগ্যতা রাখেন। এটা হলো এলমি যোগ্যতা, মানে জ্ঞানের জন্য এতটুকু জ্ঞান লাগবে। তাসাউফের যোগ্যতা একজন হক্কানি পীরের কাছে বায়াত হতে হবে। তারপর ওই পীরের সহবতে থেকে, ওই পীরের সুহবতে থেকে ওনার কাছ থেকে তাসাউফের দীক্ষা অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। তারপর উনি যদি খেলাফত দেন তারপর তিনি পীর হবেন। এছাড়া যত বড়ই আমলি হোক সে পীর হতে পারে, আওয়াজ দেন, পীর হতে পারে না। সে যত বড়ই সুফি হোক সে পীর হতে পারবে না। যদিও কেউ পীর হয়, পীরের সহবত থেকে তাসাউফ অর্জন করে, দুই শরীয়তের ইলম অর্জন না করে, সে কোনোদিনও কামেল মুর্শিদ হতে পারবে না। কামেল মুর্শিদের জন্য এগুলো লাগবে, কামেল মুর্শিদের জন্য এগুলো লাগবে। আর মুফাসসির হওয়ার জন্য 16টা শর্ত কোন মুফাসসির উল্লেখ করেছেন। কোন মুফাসসির কেরাম 18টি বিষয়ের ইলম লাগবে। এগুলো অনেক বিস্তারিত বিষয়, আপনারা আলোচনা করলে বুঝবেনও না, এজন্য করলাম না। 16টা বিষয়ের জ্ঞান থাকা লাগবে, তারপর সে মুফাসসির হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইতকান ফি উলুমিল কুরআন, পৃথিবীর মধ্যে উলুমুল কোরআনের একটি বিশুদ্ধ গ্রন্থ, সেটা অনেকটা আমি পড়েছি। সেই গ্রন্থে উল্লেখ করেছেন 18টা শর্তের কথা। কয়টা? 18টা বিষয়ের ইলম লাগবে। ইলমুল লুগা লাগবে, ইলমুল নাহু লাগবে, ইলমুল সরফ লাগবে, ইলমুল আকায়েদ লাগবে, ইলমুল বালাগাত লাগবে। বুঝতে পারছেন? এই বিষয়গুলো না থাকলে আমাদের ইলমুল নাহু সরফ হই নাই, নাহু সরফের সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান আমাদের আছে, এই দাবি আমরা মুখে আত্মা কি করতে পারি না? পারি না। তারপর ইলমুল আকায়েদ, কত কঠিন বিষয়, আকীদার বিষয় আমাদের আছে। ইলমুল বালাগাত মান্তিক আমাদের আছে। এজন্য এই বিষয় না থাকলে যে লোক মুফাসসির লিখবে সে কি প্রকৃত মুফাসসির নাকি ভুয়া মুফাসসির? আমি যদি লিখি মুফাসসির আর আমার মধ্যে যদি এই যোগ্যতা না থাকে, আমি নুরুল করিমকে আপনারা ভণ্ড বলতে এক মুহূর্ত দ্বিধা করবেন না। আমাকেও ভণ্ড বলবেন যদি আমার যোগ্যতা না থাকে। আমি লিখি, আমি মুফতি লিখি, আমার মধ্যে ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই, আমাকে ভণ্ড মুফতি হিসেবে পরিচয় দিবেন। আমি আপনার পীর ভাই কিনা, আমি আপনার পীরের ছেলে কিনা সেটা দেখার সময় নেই। আমি ভণ্ড যদি আমি এই কাজ করি। আমার মধ্যে ইলম নাই, মুফাসসিরের হওয়ার যোগ্যতা নেই, আমি মুফাসসির লিখবো। আমার মধ্যে হাদিসের যোগ্যতা নাই, আমি মুহাদ্দিস লিখবো। মাশাআল্লাহ, খুব সুন্দর। এখন দেখি পোস্টারে মুহাদ্দিস। আগে মুহাদ্দিস লিখতো না, ভয় পাইতো। মুহাদ্দিস শুনলে আগে ভয় পাইতো, কিন্তু এখন মুহাদ্দিস লিখে। কেন? উনি কামিলে হাদিস পড়েছে। কি পড়েছে? কামিল হাদিসে পড়েছে। ওরে ভাই, কামিল হাদিস তো ভালো একটা ছাত্র আলিম পাস করার পরে যদি কামিল হাদিসে পরীক্ষা দেয় সেও পাস করবে, ফার্স্ট ক্লাস পাস করবে। যেন কি সে মুহাদ্দিস হয়ে গেছে? অথচ বছরে এই মুহাদ্দিস সাহেবকে একদিনও দর্শে বুখারী দেখা যায় না। বছরে মুফতি সাহেবকে একদিনও ফতোয়া আলমগীরি, ফতোয়া শামীর দর্শে দেখা যায় নাই। আসবাহ ওয়ান নাযায়ের দর্শে দেখা যায় নাই। কাওয়াইদুল ফিকহের দর্শে ওই মুফতি সাহেবকে একদিনও দেখা যায় নাই। কয়েকদিন পরে মুফতি লিখে ফেলবে, বুঝেন নাই? মুফাসসির সাহেবকে একদিনও তাফসীরে কাশফের দর্শে দেখা যায় নাই। মানে তাফসীরে কাশফ উস্তাদে পড়াইতেছে, ওই মুফাসসির সাহেব একদিনও ক্লাসে ছিল না, উনি মুফাসসির। বুঝতে পারছেন? বর্তমান যুগে কি চলতেছে? গায়েব পরে পরে মুফতি হয়ে যায়, মুফাসসির হয়ে যায়, মুহাদ্দিস হয়ে যায়। আগে মুহাদ্দিস লিখতে ভয় পাইতো, মুফতি মুফাসসির লিখতো। তো মুহাদ্দিস আগে লিখতো না পোস্টারে, ইদানিং দেখলাম এই ভাইরাসটা ঢুকে গেছে। তারা কোনোদিন আলেমে হক্কানি হতে পারে না। যারা ক্লাস না করে মুফাসসির লেখে, মুফতি লেখে, মুহাদ্দিস লেখে নিজের নামের সঙ্গে, তারা কোনোদিনও আলেমে হক্কানি হতে পারে না। মুহাদ্দিস তো দূরের কথা। এজন্য খেয়াল রাখবেন, সে যাই হোক, যত সুন্দর চেহারাই হোক, যত আমল ভালোই হোক, যত ব্যবহারই ভালো হোক, উনি কোনোদিন মুফাসসির না, উনি কোনোদিন মুহাদ্দিস না, উনি কোনোদিন মুফতি না। এখন সমাজে মুফতির অভাব নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা মুফতি লেখে, আমাদের চেয়ে অনেক ছোট ছোট মুফতি লিখে ফেলে। যাদের আগে আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি তারা মনে এখন মুফতি লিখে ফেলে। ওই যে শর্ট ক্লাসে, শর্ট কোর্সে গিয়া মুফতি হয়ে যায়, বুঝেন না? আমরা শর্ট কোর্সে মুফতি হতে চাই না, এবং মুফতি না হয়ে নিজের নামের সঙ্গে মুফতি লিখতে চাই না। আল্লাহ যেন তৌফিক দান করেন যে এই উপাধির পাগল যেন না বানান, এই লকব দেওয়ার পাগল যেন আল্লাহ আমাদেরকে না বানান।
যোগ্যতা থাকলেও আমরা এখনো না করি। বিভিন্ন জায়গায় মাহফিল আসলে আমার নামের সঙ্গে মাওলানা লেখার দরকার নাই, আর দেখা যায় ক্লাস 9-এ পড়ে আল্লামা হয়ে যায়। কি আল্লামা? আল্লামা শব্দের ব্যাখ্যা করতে পারবে না, আল্লামা হয়ে যায়। আমরা এখনো না করি, নামের সঙ্গে মাওলানা লেখার দরকার নাই, শুধু আমার নাম যেটা আছে আমার নাম লিখে দিবেন। অতএব ভাইরা, আর এলেমের গরম কেউ দেখাবেন না, এলেম একটা গরমের বিষয়, এলেমের গরম দেখাবেন না। আল্লাহ আমাদেরকে যাদেরকে এলেম দিয়েছেন উচিত জাতির কাছে এলেমটা পৌঁছিয়ে দেওয়া, তাহলেই আমরা সফল। আপনারা আমল করলে আপনারাও সফল। আল্লাহ রাব্বুল আলামিন যে ধৈর্যের যে আলোচনা করেছি, আরো আলোচনা ছিল, সেটা আয়াতটা সেই দিকে আর যাচ্ছি না। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর বিষয়টা হচ্ছে একটা আয়াত বলেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত বলেছেন না সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলেছে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ সালাতের মাধ্যমে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অন্যত্র হাদিসে ওয়াবাশশিরিস সাবিরিন আছে না, যে তোমরা ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করো, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করো। কি আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যেটা আগে বলেছি, তাদের মুসিবত আসলে, বিপদ আসলে তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াত পড়ে। এজন্য হাজিরিন, আপনারা এই বিষয় খেয়াল রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।